বিকেল প্রায় 5টা বাজে। আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাণীপুর লোক উৎসবে। তো আমরা ঢুকতেই প্রথমে কিনে নিলাম 3টে কানপট্টি। তারপরে আমরা ঢুকে গেলাম এই যে বাণীপুর প্রদর্শনীতে। তো আমার মেয়ে দেখছি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। ঢুকেই দেখলাম এত বাঁশের জিনিস এখানে, মানে বানাচ্ছে, যে যেমনভাবে বলছে তেমনভাবেই বানিয়ে দিচ্ছে তাকে। তারপরে চলে গেলাম এই মূর্তিগুলোর কাছে, এত সুন্দর দেখতে, দুর্গা ঠাকুর, তারপরে কালী ঠাকুর, না কালী ঠাকুর ছিল না, রাধাকৃষ্ণ, তারপরে এই যে বুদ্ধদেবের মূর্তি, অনেক সুন্দর। এক একটা মূর্তির দামও অনেক। বোরোলিন কিনে তারপরে আমরা চলে আসলাম এই কৃষি প্রদর্শনীতে। কৃষি প্রদর্শনীতে এসে দেখি কচু গাছ, বাবা অনেক বড় বড় কচু গাছ, আরও বিভিন্ন রকমের সবজি ছিল। তারপরে এই যে ভায়োলিনের কাছে, গিটারের কাছে চলে আসলাম। তারপরে এখানে দেখছি যে পুচকা পাচকাগুলো এই যে খেলছে। সেখান থেকে আমরা চলে গেলাম এই যে ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুরের কাছে, একদম ছোট্ট ছোট্ট সব কিছু ছিল এখানে। ওখান থেকে চললাম নাট্যমঞ্চে। সেখানে গিয়ে দেখছি বাউল গান হচ্ছে। তারপরে সবাই একটু ওখান থেকে নেচে নিল বাউল গানে। সেখান থেকে চলে গেলাম এই যে পাঁপড় ভাজছে। এই পাঁপড়টা শুনলাম বাণীপুর মেলায় যে রাজস্থান থেকে আসে এই পাঁপড়টা, আর পাঁপড়টা খেতে নাকি অনেক টেস্ট। তারপরে এইদিকে চলে আসলাম মেলার মাঠে। মেলার মাঠে ঢুকতেই দেখে এই স্টিমারগুলো, ছোটোবেলায় স্টিমারগুলো যে কত চালিয়েছি। এখানেও ব্যান্ডের গান হচ্ছিল, অনেক দোকান বসেছিল, মানে দেখে কেউ একদিনও মনে হয় শেষ করতে পারবে না, অনেক বড় বড়। তারপরে আমরা নিয়ে নিলাম একটু ভাপা পিঠে, কারণ কারো বেশি খিদে ছিল না। ভাপা পিঠে খেয়ে আমরা ভ্যানে উঠে গেলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা।